এভাবে একবার হালুয়া বানিয়ে খেলে মন চাবে বারবার বানিয়ে খাই। আসসালামু আলাইকুম, আমি মারিয়া আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালে নাস্তা খাওয়া শেষ করে 1 কাপ চা বানিয়ে নিয়েছি। আর আজকে আমি একটি বিশেষ কাজ করেছি, তা হলো শীতের সব জামা কাপড় খুব ভালোভাবে গুছিয়ে বক্সে করে রেখে দেব। আমি এই কার্গো বক্সে সবসময় শীতের কাপড় সংরক্ষণ করি। শীত এলে আবার নামিয়ে ব্যবহার করি, আর শীত চলে গেলে আবারও আলমারির উপরে উঠিয়ে রাখি। আর আজকে একটি এক্সপেরিমেন্ট করেছি আমি, আর তা হলো কিছুটা সর জমিয়েছিলাম ঘি বানানোর জন্য। 1/2 কাপের মতো হবে, হয়তো বা 1/2 কাপের চেয়েও একটু কম। এর আগে আমি কখনোই ঘি বানাইনি, তাই পুরো 1 বক্স সর না জমিয়ে অল্প কিছু সর দিয়ে আমি ঘি বানিয়ে দেখলাম আসলে পারি কি না। তারপর দেখি মাশাল্লাহ খুব সুন্দর ঘি হয়েছে। এরপর আবার ঘি বানালে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। দুপুরে রান্না শেষ করে আমি আজকে হালুয়া বানাবো। প্রথমে বুটের ডাল দুধ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর আগে থেকে জাল করে রাখা গরুর দুধ এখানে একটি প্যানে দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিব প্রায় 4 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। তারপর মিশিয়ে একটু ভালোভাবে জাল করে নেব। আরেকটি পাত্রে 1 কাপ পরিমাণ চিনি আর পানি দিয়ে আমি ক্যারামেল বানিয়ে নেব। তারপর 2টা ডিম সামান্য লবণ দিয়ে ফাটিয়ে ঘন করে রাখা দুধে আমি দিয়ে দেব। দুধ আর ডিম খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর দেখব দুধ আর ডিম দলা পেকে আসছে। অনবরত নাড়তে থাকতে হবে, নাড়া কিন্তু বন্ধ করা যাবে না। আর ওদিকে ক্যারামেল কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমি এখানে পানি দিয়ে দেব। যতটুকু সুজি সিদ্ধ হতে পানি প্রয়োজন ততটুকু পানি আমি এখানে দেব। তারপর ডিম আর দুধের মিশ্রণে আমি দিয়ে দেব সুজি, আর ক্যারামেলে অ্যাড করব বাদাম কিশমিশ। দুধ ডিমের মিশ্রণে সুজি দিয়ে আবারও অনবরত নাড়তে থাকবো, আর আমি এখানে ক্যারামেল দিয়ে দেব। এবার সবগুলি মিশ্রণ একত্রে নাড়তে থাকবো। তারপর যখন দেখব সুজি সিদ্ধ হয়ে এসেছে, হালুয়াও প্রায় হয়ে গিয়েছে, তখন আমি এখানে বড় বড় 2 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু ডিম সুজির এই হালুয়া একদম রেডি। এই হালুয়াটি খেতে কিন্তু অসম্ভব মজার। রুটি, পরোটা কিংবা খালি মুখে সবভাবেই অনেক মজা লাগবে। আর ওদিকে আমি বানিয়ে নিচ্ছি বুটের হালুয়া। হালুয়া তো আর একসাথে 2টা বানানো যায় না, তাই আমি এক এক করে বানিয়ে নিয়েছি। বুটের হালুয়া তো আমরা কম বেশি সবাই জানি কিভাবে বানাতে হয়। যাই হোক, হালুয়া বানানো শেষ করে আমি বক্সে করে রেখে দেব। এভাবে 5 থেকে 7 দিন নর্মাল ফ্রিজে রেখে হালুয়া খাওয়া যাবে অনায়াসে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।